এখানে চাকরি থেকে অবসরে যাওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়। সবচেয়ে বেশি শতবর্ষী লোকের বাস এখানে। এই দেশের লোক সবচেয়ে বেশি আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। এখানে লোকের একাকিত্ব থাকলেও জীবনকে তারা অর্থহীন মনে করে না। এই দেশের মানুষ খাবারকে সম্মান করে, আর সৌন্দর্য মানেই এখানে পারফেকশন নয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছিলাম জাপানের কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন হেলথ জার্নালের তথ্য অনুযায়ী জাপান বিশ্বের অন্যতম দীর্ঘায়ু জনগোষ্ঠীর দেশ। কিন্তু প্রশ্ন হলো, এই দীর্ঘায়ু কি জিনগত, নাকি তাদের জীবনধারার মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য? সোর্সের এই পর্বে আমরা জানব জাপানিদের এমন 7টি অভ্যাস যেগুলো তাদের জীবনকে করেছে গোটা বিশ্বের থেকে আলাদা। ইকিগাই, বাঁচার কারণ খুঁজে পাওয়া। জাপানি শব্দ ইকিগাইয়ের ইকি মানে জীবন, আর গাই মানে মূল্য বা উদ্দেশ্য, অর্থাৎ জীবনের মূল্য বা উদ্দেশ্য। সহজ ভাষায় বলতে গেলে যে কারণে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে হয়, সেটিই ইকিগাই। পশ্চিমা দুনিয়ায় পারপোজ মানে বড় কিছু করা, সফল হওয়া, নাম কামানো। কিন্তু ইকিগাই বলে ছোট কাজেও গভীর অর্থ থাকতে পারে। জাপানে এমন অনেক মানুষ আছেন যারা 80-90 বছর বয়সেও একই কাজ করে যাচ্ছেন, কারণ সেটাই তাদের ইকিগাই। গবেষণায় দেখা গেছে যেসব মানুষ জীবনের একটি উদ্দেশ্য নিয়ে বাঁচে তাদের মধ্যে ডিপ্রেশন কম, হৃদরোগের ঝুঁকি কম এবং তারা দীর্ঘদিন সুস্থ থাকে। জাপানের ওকিনাওয়া অঞ্চলে, যেখানে সবচেয়ে বেশি শতায়ু মানুষ বাস করেন, তারা কেউ অবসরের পরও পুরোপুরি কাজ ছাড়েন না। কেউ বাগান করেন, কেউ শিশুদের গল্প বলেন, কেউ সমাজসেবায় যুক্ত থাকেন। কিভাবে আমরা ইকিগাই অভ্যাস করতে পারি? নিজেকে প্রশ্ন করুন, আমি কোন কাজে আনন্দ পাই? আমি কিসে অন্যদের উপকার করতে পারি? কোন কাজ আমার অর্থবহ মনে হয়? এই তিনটির সংযোগস্থলই আপনার ইকিগাই। কাইজেন, ছোট ছোট উন্নতির দর্শন। কাইজেন মানে প্রতিদিন একটু একটু করে উন্নতি। কাইজেন বলে প্রতিদিন 1% উন্নতি করলে 1 বছরে জীবন বদলে যায়। জাপানিরা হঠাৎ বিপ্লব নয়, ধারাবাহিক অগ্রগতিতে বিশ্বাস করে। জাপানের টয়োটা কোম্পানি প্রতিদিন কর্মীদের কাছ থেকে 30 লক্ষেরও বেশি ছোট উন্নয়ন প্রস্তাব পায়। এই প্রস্তাবগুলোর বেশিরভাগই বাস্তবায়ন করা হয়। কাইজেন ভবিষ্যতের জন্য অপেক্ষা করে না। প্রশ্ন একটাই, আজ আমি কি একটু ভালো করতে পারি? জাপানে বলা হয়, আজ যদি তুমি গতকালের মতোই হও তাহলে তুমি পিছিয়ে পড়েছ। হেলথ জার্নালের গবেষণা বলছে, হঠাৎ বড় লাইফস্টাইল পরিবর্তনের চেয়ে ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাস বেশি কার্যকর। যেমন দিনে 5 মিনিট হাঁটা, দিনে 2 পৃষ্ঠা বই পড়া, দিনে একটি অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া। এভাবেই কাইজেন কাজ করে। পোমোডোরো টেকনিক, স্বাস্থ্যকর কর্মপদ্ধতি। জাপানিজ কর্মজীবন কঠোর হলেও তারা জানে একটানা কাজ মানেই দক্ষতা নয়। জাপানিরা ইতালীয় একটা টাইম ম্যানেজমেন্ট টেকনিক ফলো করে, পোমোডোরো টেকনিক। পোমোডোরো ইতালিয়ান শব্দ, মানে টমেটো। এর উদ্ভাবক ফ্রান্সেসকো সিরিলো ছোটবেলায় টমেটো আকৃতির কিচেন টাইমার ব্যবহার করতেন। 25 মিনিট মনোযোগ দিয়ে কাজ, 5 মিনিট বিশ্রাম। 25 মিনিট বেছে নেওয়ার কারণ হচ্ছে, মানুষ সাধারণত এই সময় পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বিষয়ে একটানা মনোযোগ ধরে রাখতে পারে। এই পদ্ধতি মানসিক ক্লান্তি কমায়, স্ট্রেস হরমোন কম উৎপন্ন করে, কাজের মান বাড়ায়। 1 পোমোডোরো সমান 1 প্রতিশ্রুতি। 25 মিনিটে ফোন দেখা নিষেধ, নোটিফিকেশন বন্ধ, মাল্টিটাস্কিং হারাম। 1 কাজ 1 মন। ওয়াবি সাবি, অপূর্ণতাকে গ্রহণ করা। ওয়াবি অর্থ সরলতা, নিঃসঙ্গতা এবং কমে সন্তুষ্টি। সাবি অর্থ সময়ের ছাপযুক্ত, পুরনো এবং ক্ষয়প্রাপ্ত জিনিসের সৌন্দর্য। একসাথে ওয়াবি সাবি মানে অসম্পূর্ণ, ক্ষণস্থায়ী ও সাধারণ জিনিসের মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়া। পারফেকশন নয়, বাস্তবতাই সৌন্দর্য।
পশ্চিমা দর্শনে সৌন্দর্য মানে নিখুঁত, চকচকে ও নতুন, কিন্তু ওয়াবি সাবিতে ফাটল সুন্দর, পুরনো মূল্যবান এবং অসমতা স্বাভাবিক। জাপানে অনেক মানুষ নতুন জিনিসের চেয়ে পুরনো জিনিসকে বেশি পছন্দ করে, কারণ সেখানে সময়ের গল্প থাকে। ওয়াবি সাবির সবচেয়ে বিখ্যাত উদাহরণ কিনসুগি। ভাঙা পাত্র ফেলে দেওয়া হয় না, ফাটল ঢেকে রাখা হয় না, বরং সোনালি রং দিয়ে জোড়া লাগানো হয়। এর দার্শনিক অর্থ ভাঙন লুকোনোর নয়, গর্ব করার বিষয়। এটি মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ শিক্ষা। জাপানে আরও একটি চমৎকার অভ্যাস হচ্ছে শোশিন, অর্থাৎ শিক্ষার্থীর মনোভাব। শোশিন মানে আমি জানি না, শিখতে চাই, এই মানসিকতা। জাপানে বৃদ্ধরাও নতুন কিছু শিখতে আগ্রহী। গবেষণায় দেখা গেছে আজীবন শেখার ইচ্ছা বা অভ্যাস মস্তিষ্কের নিউরনকে সক্রিয় রাখে এবং ডিমেনশিয়া ও অ্যালজাইমার এর ঝুঁকি কমায়। এই দেশের আরেকটি বিজ্ঞানসম্মত অভ্যাস হচ্ছে শিনরিন ইয়োকু, যা বাংলায় মানে দাঁড়ায় বন স্নান। শিনরিন ইয়োকু মানে প্রকৃতির মধ্যে সময় কাটানো। জাপানে ডাক্তাররাই অনেক সময় প্রেসক্রিপশনে লেখেন সপ্তাহে কয়েক ঘন্টা প্রকৃতিতে হাঁটুন। গবেষণায় প্রমাণ মেলে এটা রক্তচাপ কমায়, স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে রাখে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। গাছের মধ্য দিয়ে হেঁটে, পার্কে সময় কাটিয়ে এবং মোবাইল ছাড়া প্রকৃতি উপভোগ করে আমরা এই অভ্যাস করতে পারি। আর একটি খুবই উপকারী অভ্যাস, যা জাপানিদের জন্য সহজ হলেও বাঙালিদের জন্য নিশ্চয়ই কঠিন হবে, এটা হলো হারা হাচিবু, অর্থাৎ 80% পেট ভরা। এই অভ্যাসটি সবচেয়ে আশ্চর্যজনক। হারা হাচিবু মানে 80% পেট ভরলেই খাওয়া থামাও। গবেষণায় দেখা গেছে অতিভোজন ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। জাপানিদের ক্যালোরি গ্রহণ তুলনামূলক কম। এই অভ্যাস হজম ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং কোষের বার্ধক্য ধীর করে। অর্থাৎ জাপানিদের দীর্ঘায়ু কোনো জাদু নয়, এটা শৃঙ্খলাবদ্ধ জীবন দর্শনের ফল। তাদের জীবন আমাদের শেখায় সুখ মানে বিলাস নয়, সুস্থতা মানে শুধু ওষুধ নয়, আর দীর্ঘ জীবন মানে কেবল ভাগ্য নয়, বরং ছোট অভ্যাস এবং গভীর দর্শন, এই দুইয়ের মিলনেই সুস্থ ও অর্থপূর্ণ জীবন। এ ধরনের তথ্য পেতে সোর্সের সঙ্গেই থাকুন। আপনারা জানেন, সত্য তথ্যের জন্য সোর্সই অনন্য।